হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকের রেসিপি উইন্টার অ্যান্ড নিউ ইয়ার স্পেশাল ইজি হোমমেড ড্রাই ফ্রুটস চকলেট কেক। খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন এই হোমমেড চকলেট কেক। যারা এখনও চিন্তা করছেন নিউ ইয়ারে কেক তৈরি করবেন কিনা, আমার এই ভিডিওটা দেখে আপনারা অতি সহজেই কেকটা তৈরি করতে পারবেন। তাহলে শুরু করা যাক। তার আগে আমার নতুন বন্ধু এবং আমার পুরনো বন্ধু সকলকেই ওয়েলকাম টু পূজার পর্ব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। এখানে আমি নিয়ে নিয়েছি একটা রাউন্ড শেপড বেকিং ডিশ। এটার মধ্যে আমি কেকটা বেক করব। এখানে আমি একটু কুকিং অয়েল ব্রাশ করে নিচ্ছি, এটা নর্মাল হোয়াইট কুকিং অয়েল। এরপর এখানে আমি একটা রাউন্ড শেপ করে বেকিং পেপার কেটে নিয়েছিলাম, সেটা বসিয়ে দিলাম। এরপর আবার আরেকবার ওপর থেকে আমি তেলটা ব্রাশ করে দেবো যাতে বেকিং পেপারটা ভালো করে এতে সেট হয়ে যায়। অন্যদিকে আমি একটা সস প্যানে 2 গ্লাস মতন জল নিয়ে নিলাম। এখানে আমি 10 থেকে 12টা চকলেট মেল্ট করে নিচ্ছি। এটা যেহেতু আমাদের চকলেট কেক, তাই ডাবল বয়লার প্রসেসে এইভাবে আমি চকলেটটা মেল্ট করে নিচ্ছি। আপনারা কাচের পাত্র না হলে একটা স্টিলের পাত্রও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ মেল্টেড বাটার। এরকম মেজারিং কাপ না থাকলে আপনারা চায়ের কাপ হিসেবেও মেজারমেন্টগুলো দিতে পারেন। এরপর দিয়ে দিলাম 1/2 কাপ কার্ড। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 কাপ সুগার। এখানে সুগারটা আমি ব্রাউন সুগার আর হোয়াইট সুগারের গুঁড়ো ভালো করে মিশিয়ে তারপরে নিয়েছি। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি লিকুইড কেক এসেন্স। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো এসেন্স দিতে পারেন, ফ্রুট এসেন্স বা চকলেট এসেন্স। এখানে মনে রাখবেন কেক মিক্সিংটা যেন ক্লকওয়াইজ একদিকেই হয়। এরপর আমি একটা সিফটার নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 1 কাপ এবং 1/4 কাপ আরও ময়দা নিয়েছিলাম। দিয়ে দিলাম এখানে বেকিং পাউডার, বেকিং সোডা। সমস্ত মেজারমেন্ট আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। দিয়ে দিলাম কফি পাউডার। কফি পাউডারটা দিলে এখানে ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স হয়। দিয়ে দিলাম সল্ট। ভালো করে এটাকে আমি সিফট করে নিলাম। এরপর সমস্ত কিছু আমি একটা বিটারের সাহায্যে আগে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। এখানে আমি ব্যাটারটা ভালো করে তৈরি করার জন্য নিয়েছি মিল্ক। আপনারা চাইলে নর্মাল জলও নিতে পারেন, তবে মিল্ক নিলে ভালো। এখানে 1/2 কাপ মিল্ক আমি গ্র্যাজুয়ালি অ্যাড করছি যাতে একটা স্মুথ ব্যাটার ফর্ম করা যায়। এখানে বলে রাখি, এখানে 1/2 কাপ এবং তার থেকে একটু বেশি মানে 1/4 কাপ আরও আমার মিল্ক লেগেছিল এই ব্যাটারটা এইভাবে স্মুথ তৈরি করতে। এখানে দেখুন এই ব্যাটারটা একদম স্মুথ তৈরি হয়েছে, তার কারণ এই যে ফলটা হচ্ছে এটা যেন ব্রেক না হয়ে যায়। এখানে আমি অ্যাড করে দিলাম আমন্ডস, ওয়ালনাটস, ক্যাশিউস, আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস এখানে আপনারা অ্যাড করতে পারেন। অ্যাড করলাম ডার্ক চকলেট চিপস। আমাদের কেক ব্যাটার রেডি। অন্যদিকে গ্যাস জ্বালিয়ে আমি কড়াই গরম করতে দিয়ে দিলাম। প্রি হিট তো আমাদের করতেই হবে কেক তৈরির জন্য। দিয়ে দিয়েছি নুন। এই নুনটা আমি অনেকবার ইউজ করেছি। দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এরপর কেক বেকিং পাত্রে আমি ঢেলে দিচ্ছি পুরো ব্যাটারটা। এখানে দেখুন কত স্মুথ তৈরি হয়েছে। স্প্যাটুলার সাহায্যে আমি এইভাবে পুরো ব্যাটারটা ঢেলে দিলাম। একটু বিট করে নেওয়া প্রয়োজন, তার কারণ এয়ার বাবলসগুলো যাতে বেরিয়ে যায়। একটু ওপর থেকে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। এখানে কড়াইটা প্রিহিট হয়ে গিয়েছে। এখানে আমি আস্তে করে সাবধানে বেকিং পাত্রটা বসিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা ঢাকা। এখানে প্রায় 25 মিনিট পর আমি একবার কেকটা চেক করতে এলাম। এখানে কেকটার ওপরটা তখন অনেকটা বাকি, তাই ওপর থেকে ছড়িয়ে দিলাম আর একটু ড্রাই ফ্রুটস যাতে দেখতে সুন্দর হয়।
আরেকবার আমি ঢাকা দিয়ে এটা বেক করে নিয়েছিলাম আরও আধা ঘন্টার জন্য। এখানে আমার মোট টাইম লেগেছিল 50 মিনিট কেকটা বেক করতে। আমাদের ড্রাই ফ্রুটস চকলেট কেক একদম রেডি। চলুন কেকটাকে এরপরে আমরা সাজিয়ে ফেলবো। তার আগে একটু এটাকে ঠান্ডা হতে দেওয়া দরকার, তাই এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, গ্যাসটা অফ করলাম। আধা ঘন্টা পর আমি কেকটাকে চলুন ডিমোল্ড করা যাক। এখানে দেখুন কেকটা দেখেই বুঝতে পারছেন কতটা সফট এবং বেশ ফ্লাফি হয়েছে। এখানে আমি কেকটার ওপর থেকে দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ। এটা হোমমেড চকলেট আর বাটারটাকে আমি মেল্ট করে এই সিরাপটা তৈরি করেছি। এরপর এখানে অ্যাড করছি একটু ওপর থেকে স্প্রিংকলার্স। কালারফুল কেক স্প্রিংকলার্স আজকাল বাজারে পাওয়া যায়, এবং চকলেট স্প্রিংকলার্স। এরপর ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প একটু ডার্ক চকলেট চিপস। তাহলে বন্ধুরা দেখুন কত সহজেই এই হোমমেড চকলেট ড্রাই ফ্রুটস কেক কিন্তু তৈরি করে নেওয়া যায় বাড়িতে। তাহলে নতুন বছরে এটা তৈরি করছেন তো? তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আর নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব না করে কিন্তু চলে যেও না। দেখা হচ্ছে আর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।